আসসালামু আলাইকুম। আজকে আমি শক্ত লেয়ার মুরগিটা রান্না করে দেখাবো। ভীষণ সহজভাবে দেখিয়েছি এবং যেভাবে রান্না করলে একটু বেশি স্বাদ হবে সেইভাবেই দেখিয়েছি। তো প্রথমে মুরগিটা রান্না করার জন্য আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইখানে 1.5 কেজি পরিমাণ লেয়ার মুরগি রয়েছে। 1.5 কেজি ওজনের মুরগিটাকে কেটে ভালো করে সব কিছু ফেলে হয়তো 1 কেজির মতো আছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা দারুচিনি স্টিক, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ, এলাচ, তেজপাতা আর 3টা লবঙ্গ। এলাচ আমি 5-6টা দিয়েছি। আর এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 3টা টমেটো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ গরম মশলা। এখন আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, এই রাঁধুনির যে গরম মশলাটা আছে এটা কখনোই ব্যবহার করবেন না, এটা খেতে খুবই বিশ্রী। আপনারা যদি পারেন ঘরে গরম মশলাটা তৈরি করে নেবেন, নয়তো বাজারে যারা মূলত মশলা ভাঙিয়ে থাকে তারা নিজেরা তৈরি করে বিক্রি করে থাকে, সেখান থেকে আনার চেষ্টা করবেন। তো দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, একটু ঝাল ঝাল তৈরি করব। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এই সবগুলো উপকরণের সাথে মুরগিটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই কাজটা ভালো করে করবেন, মুরগির সাথে মাখিয়ে নেবেন মশলা। এবার ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে আমি 5 থেকে 6 মিনিট রান্না করেছি। 5-6 মিনিট পর এই যে হালকা একটু ঝোল উঠবে মুরগি থেকে, মানে মুরগিটা একটু পানি ছাড়বে। তো এখন একটু নেড়ে নিচ্ছি, পানিটা কিন্তু আরও ছাড়বে, তাই ঢাকনা দিয়ে ঢেকে আবারও 6-7 মিনিট রান্না করব। এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে রান্না করতে হবে, নয়তো কিন্তু মুরগি থেকে পানিটা বের হবে না। তো প্রায় 6-7 মিনিট পর দেখুন কতটা পানি বের হয়েছে মুরগি থেকে, একদম মুরগিগুলো ডুবেই রয়েছে। আপনাদের চিকেন থেকে যদি পানিটা না বের হয় তাহলে এরকম অল্প একটু পানি দিয়ে নেবেন। এইবার এই যে ঝোলটা বের হয়েছে এই ঝোলের মধ্যেই আমি মুরগিটাকে সেদ্ধ করব। অনেকেই বলতে পারেন যে শক্ত মুরগি এই ঝোলে কিভাবে সেদ্ধ হবে। আসলে আপনি যদি চুলার আঁচটা একদম কমিয়ে রান্না করেন তাহলে মাংস সেদ্ধ হয়ে যাবে। আমি প্রায় 25 মিনিটের মতো মুরগিটাকে একদম অল্প আঁচে রান্না করে নিয়েছি। 25 মিনিট পরও দেখুন গায়ে গায়ে লেগে আছে ঝোল। ঠিক এই পর্যায়ে যখন দেখবেন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে তখন 4টা আস্ত রসুন দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, তবে রসুনগুলো ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে, আপনি চাইলে দিয়ে নিতে পারেন। আর 25 মিনিট রান্না করার পর মুরগি অবশ্যই সেদ্ধ হয়ে গেছে, তারপরও চেক করে নেবেন। এবার রসুনটা দিয়ে 5 মিনিটের মতো রান্না করছি। অল্প আঁচে এই পুরো রান্নাটা শেষ করতে হবে। 5 মিনিট রান্না করার পর আমি আরেকটা চুলায় এটার জন্য ফোড়ন দিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল আর হাফ চা চামচ জিরা আস্ত আর একটা শুকনো মরিচ। এগুলো কয়েক সেকেন্ড ভেজে দিয়ে দিচ্ছি 4টা পেঁয়াজ কুচি। এখন আপনি চাইলে কিন্তু ফোড়নটা ছাড়াই খেয়ে ফেলতে পারেন, তবে ফোড়নটা দিলে একটু খেতে ভালো লাগে। তো পেঁয়াজটা যখন এরকম পুরোপুরি ব্রাউন কালার হয়ে যাবে তখন চিকেনের মধ্যে ঢেলে দিতে হবে। এই তো ঢেলে দিয়েছি। এইবার সবগুলো উপকরণের সাথে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আরেকটা কথা, এই রসুনগুলো কিন্তু নতুন রসুন, এগুলো একদম পরিষ্কার থাকে, তবুও আমি এগুলোকে খুব ভালো করে একটু ধুয়ে তারপর দিয়েছি। আপনাদের কাছে নতুন রসুনটা না থাকলে বড় কোয়ার যে রসুনগুলো সেগুলো একটু খুলে ধুয়ে পরিষ্কার করে দিবেন। এইবার আমি অল্প একটু পানি দিয়ে দেব। এই পানিটা দিবেন যতটুকু আপনারা এর কনসিস্টেন্সি রাখতে চাচ্ছেন ততটুকু বুঝে। তো আমি এরকম অল্প একটু দিয়েছি, দেওয়া হয়ে গেলে আবারও 4 থেকে 5 মিনিট অল্প আঁচে রান্না করব। এই মুরগিগুলো রান্না করতে একটু সময় বেশি লাগে, তাই আপনাদেরকে একটু ধৈর্য ধরে মুরগিটাকে রান্না করতেই হবে। এই যে দেখুন ঝোলটা একদম পারফেক্টলি হয়ে গেছে। আমি ঠিক এই রকম রেখেই এটাকে নামিয়ে নেব। নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন লবণ হয়েছে কিনা। এই তো লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এখন মুরগিটা সার্ভ করার জন্য একদম প্রস্তুত।
আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।